আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে ভোট হতে যাচ্ছে। আমরা আশা করছি যেই দলই বাংলাদেশ ভালোভাবে চালাবে ওই মানুষটাই আসার জন্য, সেটা যে কোনো দল হোক, তাতে আমাদের কোনো আপত্তি নেই। আমরা চাই ভালোভাবে যাতে দেশটা চলে, বাস এতটুকুই। কারণ বাংলাদেশ হলো মুসলিম রাষ্ট্র, এটা হলো ইসলামিক দেশ। এটা ইসলাম ও কোরআনের আইন অনুযায়ী দেশ চলতে হবে, না হলে আগের মতো লুটপাট হয়ে যাবে। যদি আমাদের সাধারণ একটু মানুষের ভিতরে এই জিনিসটা ঢুকে, তখন আমরা অবশ্যই বুঝতে পারবো। এবার তো এখন আমরা বুঝতে পারছি জিনিসটা কি হতে যাচ্ছে বা কি ছিল আগে বাংলাদেশটা, সেটা আমরা মাথায় ঢুকায়ে তারপর ভোট দিতে যাবেন। সেটা পুরোটা মাথায় ঢুকাবেন আগে, যে আগে বাংলাদেশ কি ছিল আর কি হতে যাচ্ছে। এমন মানুষকে একটা ভোট দিবেন, আপনার একটা ভোটের অনেক মূল্য। একটা ভোট এমন একটা মানুষকে দিবেন যাতে আপনার ভোটটা বৃথা না যায়, যাতে ভালো একটা মানুষের ওপর আপনার ভোটটা পড়ে। এমন মানুষকে ভোট দিবেন না জালেম, দেশের টাকা লুটপাট করে, আপনার হক নষ্ট করে, আপনার রিজিক নষ্ট করে, আপনার পরিবারের রিজিক নষ্ট করে। এমন মানুষকে ভোট দিবেন না, সেটা যেই দলই হোক। আমরা চাই একজন সৎ ও আদর্শবান মানুষের হাতে যাতে আমাদের দেশটা যায়। আমরা চাই আমাদের দেশের উন্নতি। আমরা চাই ঘরে ঘরে যাতে চাকরি হয় সবার। আমরা চাই প্রবাসীরা যেন সম্মান। আমরা চাই বিভিন্ন জায়গায় হুজুররা আছে, আলেমরা আছে, তারা যেন সম্মান পায়, তারা মন খুলে তাদের কথাগুলো বলতে পারে। বিভিন্ন শিক্ষার্থীরা আছে, তারা যেন মন খুলে তাদের কথাগুলো বলতে পারে। এবং কি রিক্সাওয়ালা ও কোটিপতি যেন একসাথে চলাফেরা করতে পারে। আমরা এমন একটি দেশ চাই, বাংলাদেশ। ইনশাআল্লাহ আগামী 12 তারিখ আমরা চাই এমন একজন রাষ্ট্রপ্রধান আমাদের দেশে আসুক, যে নিচু ও উঁচু মানের কেউ ভেদাভেদ থাকবে না। আমরা চাই সবাই একসাথে চলবে যাতে। কেমন? ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।